আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল একটু মরিচ রোদে দিতে এসেছি, কারণ আমাদের মরিচের গুঁড়ো প্রায় শেষ আর রমজান মাসও চলে আসছে। তো তার আগে মরিচগুলো একটু ভাঙাতে হবে, তো এর জন্য একটু রোদে দিয়ে নিলাম। হাতে মাত্র আর কটা দিন, তো বসে থাকলে তো আর হবে না। রোজার আগে আগেই তো রুমগুলো সব কিছু পরিষ্কার করে নিতে হবে। তো এদিকে আমি এর জন্য উপরে একটু ধুলোগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। রমজান মাসটা আসার আগে না এত একটা আনন্দ লাগে, এত ভালো লাগে যে রমজান মাস চলে আসছে। আর যখন মাসটা রহমতের মাস, পুরো মাসটা জুড়ে এত শান্তি লাগে। তো যখন রমজান মাসটা শেষ হয়ে যায় তখন এতটাই খারাপ লাগে যে বলতে বলতে রোজাটা চলে গেল। তো এর জন্য আজকে আমি পুরো বাসার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, ধুল পরিষ্কার করে নিচ্ছি, ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, জানালা পরিষ্কার করে নিচ্ছি। মানে যা যা আর কি করা উচিত। তো রোজার মধ্যে তো অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হবে, তখন নামাজ কোরআন শরীফ পড়া, তো তখন তো আর এসব করার মতন সময় থাকবে না। আর এমনিতেও তো সবাই রোজার আগে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে রাখে। তো এই জন্য আর কি আমি আজকে পুরো বাসাটা পরিষ্কার করে নিলাম। আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এপাশে আমি একটু জানালার পর্দাগুলো খুলে নিচ্ছি, আর এপাশে একটু নতুন পর্দা লাগাচ্ছি। তো আমি তো একা এগুলো পারছিলাম না, তো ওই দিন আদির বাবা বাসায় ছিল, সে আর কি আমাকে একটু হেল্প করছিল। তো সব কিছু যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি নিজের কাছে যেন একটু কেমন লাগে। তো পর্দাগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এ পাশে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এত বড় বাড়িতে কোনো কাজের লোক নেই, আমরা তিনজন আর কি সব কাজ করে রাখি। তো আমরা চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমাদের একটু কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে, মানে সব কিছু সামলিয়ে কাজ করাটা। আর এমনি তো দেখা যায় কি কারো দিয়ে কাজ করালে সেভাবে মন মতো হয় না, ইচ্ছা মতন হয় না। তো আমরা সেটা পছন্দও করি না। আমাদের কথা একটু কষ্ট হলেও নিজেদের কাজ নিজেদেরই করা ভালো। আর অভ্যেসটা করে নিলে আরও বেশি ভালো হয়। তো আমাদের এই অভ্যেসই হয়ে গেছে যে আমরা নিজেদেরটা নিজেদের কাজ করে ফেলি, কারো অপেক্ষায় বা কারো আশায় রাখতে হয় না। শুধু আমাদের একটু কষ্ট হয়, তবু আর কি কাজ হয়ে যায়। করতে করতে আমাদের অভ্যেস হয়ে গেছে। আর একটু বাসাটা বড়, যার জন্য কোনো একটু এক্সট্রা কাজ যখন নেওয়া হয় তখন একটু বেশি আমাদের চাপ পড়ে যায়। তো আজকে যেহেতু এক্সট্রা অনেক কাজ করা হয়েছিল, তো এই জন্য আর আম্মু বেশি কিছু রান্না করেনি। গাছের ফুলকপি আর ব্রোকলি আলু দিয়ে রুই মাছ রান্না করেছে। মাছটা খেতে অনেক মজা হয়েছিল। তো বিকেলবেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে এখানে আমি আদা রসুনের পেস্টটা বক্সে রেখে দিচ্ছি রেগুলার ইউজের জন্য। আর এক্সট্রা যে বেশিটা আছে সেটা একটা প্যাকেটে করে ডিপে রেখে দিয়েছি। তো গতকালকে রাতে আম্মু আদা রসুন কেটে রেখেছিল, তো এই জন্য আর কি আমি একটু আগে ব্লেন্ড করে নিয়েছি। অনেকে আদা রসুন আলাদা আলাদা পেস্ট করে নেন, কিন্তু আমরা আর কি দুটো একসাথে মিক্স করে পেস্ট করি। তো এখানে আমি রেগুলার ইউজের জন্য রেখে দিলাম। তো বিকেলবেলা একটু আজকে রোল বানাবো, তো রোলের কোট করার জন্য এখানে আমি একটু বিস্কিট ব্লেন্ড করে নিলাম। তো যতটুকু পারছি আর কি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, যাতে একটু ইজিলি কাজ করা যায় রোজার মাসে। কারণ নামাজ কোরআন শরীফ সব কিছু নিয়ে একটু পড়তে হবে, আল্লাহর ইবাদত তো করতে হবে, তাই না বলুন? তো এখানে আম্মু রোল বানানোর জন্য পুরটা রেডি করছিল। তো আমরা যখন নাস্তাটা বানাই দেখা যায় কি দিনে ওইভাবে সময় পাই না। সন্ধ্যার পর আদিকে পড়াশোনা শেষ করে একদম ফ্রি টাইমে আর কি বসি, সব যাই নাস্তা বানাই সবসময় আর কি একেবারে ফ্রি হয়ে তারপরে বানাতে বসি।
তো এখানে হচ্ছে আম্মু রোলের জন্য শীটটা তৈরি করে নিচ্ছে। তো আমরা যখনই কিছু বানাই, পিঠা হোক বা অন্যান্য নাস্তাটা হোক, যাই যখন বানাই, তো সেখানে আদির বাবা যখন বাসায় থাকে তখন সেও আর কি শখ করে বানাবে, আম্মুকে বলবে আমাকে দাও, আমি একটু ট্রাই করি, আমি বানাই। তো এই যে পাশে দেখছেন যে রোলটা, এটা কিন্তু আমি বানাচ্ছি না, এটা আর কি আদির বাবা নিজেই বানাচ্ছে। আম্মু বলে দিছিল, সে সেই অনুযায়ী আর কি বানাচ্ছে। মাশাল্লাহ, সে আমাদের থেকেও অনেক ভালো করে বানিয়েছে, আমাদের তো এত সুন্দর হয়নি। এই যে দেখুন, তার আর কি এসবে একটু শখ করে মাঝে মাঝে একটু কিচেনে এসে এরকম আর কি করে। তো এই যে দেখুন, মাশাল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে। তো আমরা চেষ্টা করছি মানে রমজান মাসের ফ্রোজেন আইটেমগুলো যেগুলো আছে একটু ফ্রোজেন করে রাখতে, তাহলে আর রোজাতে আর অতটা চাপ পড়বে না। এভাবেও আমরা আর কি বিকেলবেলার নাস্তা বানাই বাসায়, কমার বেশি এই ফ্রোজেনের আইটেমগুলো বানানো হয়, আর বাচ্চারাও খেতে পছন্দ করে। তো এর জন্য আর কি যেহেতু বানানো হয়, তো রমজানের জন্য এক্সট্রা বানিয়ে রাখছি, ফ্রোজেন করে রাখছি। তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।